কপ্টারের বদলে সড়ক পথে বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁ সভার সময় পরিবর্তন। মুখ্যমন্ত্রীর কপ্টারে সমস্যায় রওনা হতে দেরি। কি সমস্যা হয়েছিল, কেন দেরি এবং কেন কপ্টারের বদলে সড়ক পথে বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা কথা বলেছিলাম এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে, তিনি কি বলছেন দেখুন। প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সভা করতেন বনগাঁতে এবং তার যে মিছিল রয়েছে তা অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সভার আজকে দুপুর 12টার পরে হওয়ার কথা ছিল বনগাঁতে, কিন্তু আচমকা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই সফর পিছিয়ে যায়। সমস্যাটা কি ঠিক এখনো জানা যাচ্ছে না, তবে যেটুকু সূত্র মারফত জানতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। এটা খুব অবাস্তব কথা। মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে যাবেন তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে যায়, এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। হেলিকপ্টার সাধারণত 1 বছরের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ভাড়া নেওয়া আছে এবং সেই হেলিকপ্টার গত 6 মাস প্রায় ওড়েইনি, কারণ বর্ষা ছিল, পুজো ছিল, মুখ্যমন্ত্রী গত 6 মাস প্রায় হেলিকপ্টারে ওড়েননি। যেদিনকে তার সভা হলো, সবার কথা ঘোষণা এবং সভা হবে, তার আগের দিন পর্যন্ত হেলিকপ্টার চললো ট্রায়াল রানে এবং পরের দিন হেলিকপ্টার যাওয়ার ঠিক আগেই তার ইন্স্যুরেন্স ফেল করলো। এটা ঠিক মনে হচ্ছে না। যাই হোক, পরে সরকার দেখবে, সরকারের বিষয় দেখা। কিন্তু ঘটনা হচ্ছে যে তিনি সড়ক পথে রওনা হয়ে গেছেন, ইতিমধ্যে তিনি রাস্তায় রয়েছেন এবং তিনি নির্ধারিত সময় থেকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। কিন্তু ঘটনা হচ্ছে তার সভাটা নির্ধারিত 3টের সময় রাখা হয়েছে, তার কারণ যেহেতু তার হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল এবং এতটা রাস্তা বনগাঁ কম রাস্তা নয় তুমি জানো, সুতরাং তিনি যাচ্ছেন, তিনি পৌঁছচ্ছেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর দেখেছি তিনি কথা দিয়ে কথা রাখেন এবং তার সভা যত ঝড় জল বিপর্যয় হোক না কেন তিনি পৌঁছবেনই। তার সভা এর আগেও নানাভাবে চেষ্টা করা হয়েছে, অনেককে আগে নির্বাচনও হয়েছে, যিনি কোনো হেলিকপ্টার খারাপ হয়েছে, কখনো প্লেন খারাপ হয়েছে, কখনো প্রবল ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পৌঁছে গেছেন তার নির্দিষ্ট লক্ষ্যে। সুতরাং এবারও তিনি পৌঁছবেন, কিন্তু একটু দেরি হবে এই যা। তবে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের ইন্স্যুরেন্স বিপর্যয় কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক এবং এটার কিন্তু একটা তদন্ত হওয়া দরকার বলে আমার মনে হয়। কপ্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ যাওয়ার কথা ছিল সভাতে, কিন্তু সেই সভায় যে মুহূর্তে তিনি কপ্টারে উঠতে যান সেই সময় জানানো হয় ইন্স্যুরেন্স ফেল এবং তারপরে কপ্টারের বদলে সড়ক পথে বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার বনগাঁ সভার সময় পরিবর্তন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কপ্টারে সমস্যা, সেই সমস্যায় রওনা হতে দেরি এবং কপ্টারের ইন্স্যুরেন্সের সমস্যায় উড়ান বাতিল। দুপুর 3টায় বনগাঁয় সভা তৃণমূল নেত্রীর। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে আবির ঘোষাল। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখছি, কপ্টারের বদলে সড়ক পথে বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার সময় পরিবর্তন করা হয়েছে, কিন্তু কপ্টার বাতিলের দায় কার? একাধিক প্রশ্ন উঠে আসছে, অবশ্যই সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। তার আগে আরো একবার শোনাবো এডিটর ইস্ট বিশ্ব মজুমদার কি বললেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সভা করতেন বনগাঁতে এবং তার যে মিছিল রয়েছে তা অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সভার আজকে দুপুর 12টার পরে হওয়ার কথা ছিল বনগাঁতে, কিন্তু আচমকা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই সফর পিছিয়ে যায়। সমস্যাটা কি ঠিক এখনো জানা যাচ্ছে না, তবে যেটুকু সূত্র মারফত জানতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। এটা খুব অবাস্তব কথা। মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে যাবেন তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে যায়, এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। হেলিকপ্টার সাধারণত 1 বছরের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ভাড়া নেওয়া আছে এবং সেই হেলিকপ্টার গত 6 মাস প্রায় ওড়েইনি, কারণ বর্ষা ছিল, পুজো ছিল, মুখ্যমন্ত্রী গত 6 মাস প্রায় হেলিকপ্টারে ওড়েননি। যেদিনকে তার সভা হলো, সবার কথা ঘোষণা এবং সভা হবে, তার আগের দিন পর্যন্ত হেলিকপ্টার চললো ট্রায়াল রানে এবং পরের দিন হেলিকপ্টার যাওয়ার ঠিক আগেই তার ইন্স্যুরেন্স ফেল করলো। এটা ঠিক মনে হচ্ছে না। যাই হোক, পরে সরকার দেখবে, সরকারের বিষয় দেখা। কিন্তু ঘটনা হচ্ছে যে তিনি সড়ক পথে রওনা হয়ে গেছেন, ইতিমধ্যে তিনি রাস্তায় রয়েছেন এবং তিনি নির্ধারিত সময় থেকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। কিন্তু ঘটনা হচ্ছে তার সভাটা নির্ধারিত 3টের সময় রাখা হয়েছে, তার কারণ যেহেতু তার হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল এবং এতটা রাস্তা বনগাঁ কম রাস্তা নয় তুমি জানো,
সুতরাং তিনি যাচ্ছেন, তিনি পৌঁছচ্ছেন, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর দেখেছি তিনি কথা দিয়ে কথা রাখেন এবং তার সভা যত ঝড় জল বিপর্যয় হোক না কেন তিনি পৌঁছবেনই। তার সভা এর আগেও নানাভাবে চেষ্টা করা হয়েছে, অনেককে এর আগে নির্বাচনও হয়েছে, যিনি কোনো হেলিকপ্টার খারাপ হয়েছে, কখনো প্লেন খারাপ হয়েছে, কখনো প্রবল ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পৌঁছে গেছেন তার নির্দিষ্ট লক্ষ্যে। সুতরাং এবারও তিনি পৌঁছবেন, কিন্তু একটু দেরি হবে এই যা। তবে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের ইন্স্যুরেন্স বিপর্যয় কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক এবং এটার কিন্তু একটা তদন্ত হওয়া দরকার বলে আমার মনে হয়। কপ্টারের বদলে সড়ক পথে বনগাঁয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁ সভার সময় পরিবর্তন করা হয়েছে। মুখ্যমন্ত্রী কপ্টারের সমস্যা, আজ কপ্টারেই বনগাঁয় যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর ঠিক যে সময় কপ্টারে উঠতে যাবেন সেই সময় সমস্যা, সেই সমস্যায় রওনা হতে দেরি। কপ্টারের ইন্স্যুরেন্সের সমস্যায় উড়ান বাতিল। দুপুর 3টে বনগাঁয় সভা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সড়ক পথে বনগাঁ যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই যে ঘটনা ঘটলো তারপরে একাধিক প্রশ্ন উঠে আসছে যে এই কপ্টার কাদের থেকে ভাড়া নেওয়া হয়, সেখানে পরিবহন দপ্তর যে ভাড়া নেয় সেখানে পরিবহন দপ্তরের একটা বিষয় থাকে, এবং এই যে ইন্স্যুরেন্স ফেল, গতকালও তো ট্রায়াল রান হয়েছিল, তারপরে আজ মুখ্যমন্ত্রী যাওয়ার সময় এই ইন্স্যুরেন্স ফেল সমস্যাটা জানা গেল। দেখো, প্রথমত হচ্ছে যখন কোনো ভিআইপি বা ভিভিআইপি তারা যখন এই ধরনের হেলিকপ্টার ভাড়া নেন বা ওড়েন, সেটা একটা বিশেষ চার্টার সার্ভিস থেকে নেওয়া হয়। 2021 সালের ডিসেম্বর মাসে রাজ্যের পরিবহন দপ্তরের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মুখ্যমন্ত্রীর জন্য হেলিকপ্টারটি ভাড়া নেওয়া হচ্ছে, ফলে এক্ষেত্রে ভিভিআইপি প্রোটোকল মেনে ডাবল ইঞ্জিন যুক্ত এসি 6 আসন বিশিষ্ট এই ধরনের হেলিকপ্টার চাওয়া হয়, এবং তার পরিপ্রেক্ষিতে হেলিগো বলে একটি সংস্থা তারা এই হেলিকপ্টার রাজ্য সরকারকে ভাড়া দেয়। রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে যে ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, যেটা এফটিআই রয়েছে, তার যিনি ডাইরেক্টর বা অধিকর্তা যিনি থাকেন, মূলত এই হেলিকপ্টার বা বিমানের ওঠানামার ক্ষেত্রে যাবতীয় যে সংযোগ দেখাশোনার যে কাজ তার তরফ থেকেই করা হয়, তার দেখাশোনা করার কথা। কখনো যদি কোনো ভিভিআইপি তিনি যদি মুভমেন্ট করেন এমার্জেন্সি কারণ বাদ দিলে, কারণ এক্ষেত্রে হচ্ছে এই সভাটা পূর্ব নির্ধারিত এবং বেশ কিছুদিন আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে, এবং কোথায় তিনি হেলিকপ্টার এসে কোথায় ল্যান্ড করবে, পরবর্তী তিনি কোথায় হেলিকপ্টারে কোন জায়গা থেকে উঠবেন, তার কারণ এখানে হচ্ছে বনগাঁতে 2টো জায়গায় হেলিপ্যাড বানানো হয়েছে। ফলে গোটা বিষয়টা অন্তত 48 ঘন্টা আগে সিভিল এভিয়েশন অথরিটি বা ডিজিসি এর কাছে জানিয়ে দিতে হয়, কারণ হেলিকপ্টার ওঠা নামার গোটা বিষয়টি যেহেতু এয়ার ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণ করে, ফলে যতক্ষণ না পর্যন্ত সিভিল এভিয়েশন অথরিটির তরফ থেকে অনুমতিক্রম এটিসির কাছে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হেলিকপ্টার ওঠানো নামানো করতে দেওয়া হয় না। সেই অনুমতিপত্র চলে এসেছিল। বিশ্বদাও কিছুক্ষণ আগে যে কথাটা বলছিল যে গতকাল পর্যন্ত হেলিকপ্টারের এখানে টেস্ট রান হয়েছে 2টো হেলিপ্যাডেই, অর্থাৎ বনগাঁ ত্রিকোণ পার্কে এবং যেখানে ঠাকুরনগরে যেখানে মিছিল শেষ করার কথা সেখানে যে হেলিপ্যাডটি করা হয়েছে তার 2টো জায়গাতেই টেস্ট রান করানো হয়েছে। ফলে যদি ইন্স্যুরেন্স যদি ফেল করে থাকে, যদি না হয়ে থাকে, তাহলে তো সেটা আগে থেকে জানিয়ে দেওয়ার কথা, এবং গতকালকেও যখন টেস্ট রান হচ্ছিল তখনও জানিয়ে নেওয়ার কথা। দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এটা যে পদ্ধতিতে হেলিকপ্টারটিকে ভাড়া নেওয়া হয়েছিল, সেখানে হচ্ছে বিমানের পাইলট এবং যারা অ্যাটেন্ডেন্ট থাকবেন সেটি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়ার কথা। বাকি ক্ষেত্রে অর্থাৎ ফুয়েল, বিমানের হেলিকপ্টারের মেনটেনেন্স, হেলিকপ্টারের অন্তত মাসে যে 45 ঘন্টার যে একটা চুক্তি যেটি থাকে কয়েক মাসের জন্য, সেই যাবতীয় বিষয় দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে ওই সংস্থার, এবং সেই সংস্থা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন কিনা সেটাও ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে যিনি দায়িত্বে থাকেন বা রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে নির্দিষ্ট করা যে অফিসার রয়েছেন, যে আধিকারিক রয়েছেন, তার দায়িত্ব হচ্ছে গোটা বিষয়টি দেখে নেওয়া। এখানে যে প্রশ্নটা উঠছে যেটা অত্যন্ত আশ্চর্যের লাগছে সেটা হচ্ছে, এক, ইন্স্যুরেন্স ফেলের মতো বিষয় যখন মুখ্যমন্ত্রী তিনি ফ্লাই করতে যাবেন তার কিছুক্ষণ আগে কেন জানা যাবে? এটা তো আগে থেকেই একদম, যেহেতু ভিভিআইপি প্রোটোকল, ভিভিআইপি ইনি হেলিকপ্টারে সফর করছেন, ফলে আগে থেকেই তার কাছে চলে আসার কথা রয়েছে। তাহলে কি তারা দেখতে ভুলে গেলেন বা নাকি দেখলেন না, নাকি শেষ মুহূর্তে তাদের কাছে পাঠানো হয়েছে? দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, যে সংস্থা হেলিকপ্টারটি ভাড়া দিয়েছে
সেই সংস্থা যথেষ্ট বড় একটি সংস্থা। শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে নয়, একাধিক রাজ্যের বিভিন্ন ভিআইপি ভিভিআইপি কে বিভিন্ন সময় তারা এই ধরনের চার্টার সার্ভিস দেয়, অর্থাৎ হেলিকপ্টার তারা ভাড়া দেয়। ফলে তাদেরও জানা উচিত যে তারা এই রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যাতায়াত করার জন্য যিনি নিরাপত্তাজনিত কারণে ভিভিআইপি ক্যাটাগরি, তাকে হেলিকপ্টারটি ভাড়া দেওয়া হয়েছে। ফলে সেই হেলিকপ্টারের ক্ষেত্রে ইন্স্যুরেন্স ফেলের মতো বিষয়টি থাকবে কেন? সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্য পরিবহন দপ্তরের কাছ থেকে একটি রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা এটা জানতে পেরেছি, রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউটের কাছে বা রাজ্য পরিবহন দপ্তরের কাছে এই বিষয়ে পর্যাপ্ত কি তথ্য রয়েছে, তারা কবে শেষবার চেক করেছিলেন এবং যে সংস্থার মধ্যে দিয়ে ভাড়া নেওয়া হয়েছিল তারা রাজ্য সরকারকে শেষবার কি রিপোর্ট পাঠিয়েছিল তার যাবতীয় নথি চেয়ে পাঠানো হয়েছে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে, যেখানে গতকালকেও টেস্ট রান হয়ে গেছে, দুটো এখানে হেলিপ্যাড তৈরি করা হয়ে গেছে, সিভিল এভিয়েশন অথরিটি জানে যে কোন সময় মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার উঠবে, কোথায় নামবে, সেখান থেকে কোথায় যাবে, এই গোটা প্রক্রিয়াটি যখন হয়ে গেছে, তারপরেও এই ইন্স্যুরেন্স ফেলের মতো যে বিষয়টিকে দেখানো হচ্ছে সেটাকে লঘু করে দেখতে নারাজ রাজ্য সরকার। তমশ্রী, আমি সঙ্গে থাকো। এবং সড়ক পথে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বনগা যাচ্ছেন, কপ্টারের বদলে সড়ক পথে বনগায় মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যে বেসরকারি বিমান সংস্থা থেকে হেলিকপ্টার ভাড়া নেওয়া হয়েছিল ভিভিআইপি ক্যাটাগরিতে, সেই বেসরকারি বিমান সংস্থার তরফে এখনো পর্যন্ত কি বলা হচ্ছে, তারা কি বলছেন জানবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সকাল 8টার সময় আজকে রাজ্য পরিবহন দপ্তরকে বেসরকারি বিমান পরিবহন সংস্থা তারা ইমেল করে জানায় যে হেলিকপ্টারটি ইন্স্যুরেন্সের কাগজ ফেল আছে, অর্থাৎ আজকের দিনের জন্য হেলিকপ্টারটির ইন্স্যুরেন্স নেই এবং সেই কারণেই হেলিকপ্টারটি ব্যবহার করা যাবে না। আজ সকাল 8টার সময় ইমেল করে জানানো হয়েছে রাজ্য পরিবহন দপ্তরকে। তোমাকে জানিয়ে রাখি, পরিবহন দপ্তরই কিন্তু টেন্ডার করেছিল মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের ভিভিআইপি ক্যাটাগরির যারা রয়েছেন তাদের হেলিকপ্টার ব্যবহার করার জন্য। 4 বছর আগে এই টেন্ডার করা হয় এবং এই টেন্ডারের মধ্য দিয়ে অংশ নেয় মহারাষ্ট্রের এই হেলিকপ্টার বা বিমান সংস্থাটি এবং তারাই এই টেন্ডারটি পায় এবং তারপর থেকেই তারা রাজ্য সরকারের যারা ভিভিআইপি ক্যাটাগরির মধ্যে রয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, তাদের জন্য এই হেলিকপ্টারটি তারা দেন। গতকাল পর্যন্ত হেলিকপ্টারটি ট্রায়াল রান হয়েছে। গতকাল পর্যন্ত হেলিকপ্টারটির সংস্থার সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কথা বলেছেন, পাইলটদের সঙ্গে পর্যন্ত কথা হয়েছে এবং তারপর আজ সকাল 8টার সময় হঠাৎই ইমেল করে রাজ্য পরিবহন দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা আজকের জন্য হেলিকপ্টারটি দিতে পারছেন না, তার কারণ আজকের দিনের জন্য হেলিকপ্টারটির ইন্স্যুরেন্সের কাগজ ফেল আছে, অর্থাৎ হেলিকপ্টারটির ইন্স্যুরেন্স নেই। ফলত সেই জন্য একজন ভিভিআইপি যেখানে যাবেন তারা মনে করছেন যে আজকে হেলিকপ্টারটি দেওয়া উচিত নয় এবং সেই কারণেই তারা হেলিকপ্টারটি দিতে পারছেন না। এবারে একটা প্রশ্ন আসে যে রাজ্য পরিবহন দপ্তর গোটা বিষয়টি দেখভাল করে, অর্থাৎ রাজ্য পরিবহন দপ্তরের তরফে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় রাখা, হেলিকপ্টারের মেনটেনেন্স এবং তার রক্ষণাবেক্ষণ, কোনো রকম প্রযুক্তিগত সমস্যা হলে রাজ্য পরিবহন দপ্তরের তরফে জানানো সংশ্লিষ্ট সংস্থাকে, গোটাটাই সমন্বয় করে থাকে রাজ্য পরিবহন দপ্তর। এক্ষেত্রে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের সূত্রে যেটা জানা যাচ্ছে যে কার গাফিলতি সেটা খতিয়ে দেখা হবে এবং গোটা বিষয়টি তদন্ত করা হবে। কিন্তু প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, আজ সকাল 8টার সময় রাজ্য পরিবহন দপ্তরকে ইমেল করে মহারাষ্ট্রের এই হেলিকপ্টার সংস্থা বা যারা টেন্ডারের মাধ্যমে পেয়েছিলেন সেই সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয় যে আজকের জন্য ইন্স্যুরেন্সের কাগজ ফেল রয়েছে এবং সেই কারণে হেলিকপ্টারটি আজকের জন্য তারা দিতে পারছেন না। তোমাকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা যে কোনো ভিভিআইপি যখন হেলিকপ্টারটি ব্যবহার করে থাকেন তখন হেলিকপ্টারটি কলকাতাতেই রাখা থাকে। কলকাতা এয়ারপোর্টের বদলে একটি বেসরকারি সংস্থার জায়গায় হেলিকপ্টারটি রাখা থাকে। আজকেও সেই জায়গায় হেলিকপ্টারটি রাখাই রয়েছে, কারণ গতকাল পর্যন্ত ট্রায়াল রান হয়েছে, গতকাল পর্যন্ত পাইলটদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যান তার আগে এভিয়েশন অথরিটি থেকে শুরু করে গোটা রুটের বিষয় নিয়েই মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সেরে নেওয়া হয় পাইলটদের সঙ্গে। গতকাল পর্যন্ত গোটা বিষয়টি আলোচনা হয়েছে এবং গোটা বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। তারপরই আজ সকাল 8টার সময় ইমেল করে জানিয়ে দেওয়া হয় রাজ্য পরিবহন দপ্তরকে এবং সেক্ষেত্রে গোটা বিষয়টি নিয়ে কার গাফিলতি রয়েছে এবং গোটা বিষয়টি তদন্ত করতে চলেছে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের তরফে। তবে প্রাথমিকভাবে
এই যে আজ সকাল 8টার সময় হঠাৎ করে ইমেল করে জানিয়ে দেওয়া, এইটা একটা প্রশ্নের জায়গা তৈরি করেছে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের কাছে। কারণ গতকাল পর্যন্ত মহারাষ্ট্রের এই হেলিকপ্টার সংস্থাকে যারা টেন্ডারের মাধ্যমে পেয়েছিলেন গত 4 বছর আগে, তারা কেন জানালেন না গতকাল পর্যন্ত? হঠাৎ আজকে সকাল 8টার সময়ই বা কেন ইমেল করে জানালেন ইন্স্যুরেন্সের কাগজ তাদের সেল আছে, অর্থাৎ আজকের দিনের জন্য ইন্স্যুরেন্স নেই। এবং যেখানে তারা জানে রাজ্য পরিবহন দপ্তরের মাধ্যমে তারা টেন্ডার পেয়েছিলেন, যেখানে তারা জানেন যে ভিভিআইপিতে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারটি ব্যবহার করা হয়, সেখানে এই সংস্থাটি তরফে এত বড় গাফিলতি কি করে হলো যে তারাও দেখলেন না যে ইন্স্যুরেন্সের কাগজ সেল রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী যাওয়া রিকুইজিশন 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেই দিয়ে দেওয়া হয়। ফলে এই একাধিক বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত করা হবে, এমনটাই রাজ্য প্রশাসনের শীর্ষস্তর সূত্রে জানা যাচ্ছে। বেশ, মুখ্যমন্ত্রীর কপ্টারের সমস্যায় রওনা হতে দেরি, কপ্টারের ইন্স্যুরেন্স সমস্যায় উড়ান বাতিল। দুপুর 3টে বনগাঁয় সভা তৃণমূল নেত্রীর, কপ্টারের বদলে সড়ক পথে বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়। এডিটর ইস্ট বিশ্ব মজুমদার কি বলছেন দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সভা করতেন বনগাঁতে এবং তার যে মিছিল রয়েছে তা অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সভার আজকে দুপুর 12টার পরে হওয়ার কথা ছিল বনগাঁতে। কিন্তু আচমকা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই শপথ পিছিয়ে যায়। সমস্যাটা কি ঠিক এখনো জানা যাচ্ছে না, তবে যেটুকু সূত্র মারফত জানতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। এটা একটা অবাস্তব কথা। মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে যাবেন তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে যায়, এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। হেলিকপ্টার সাধারণত 1 বছরের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ভাড়া নেওয়া আছে এবং সেই হেলিকপ্টার গত 6 মাস প্রায় ওড়েইনি, কারণ বর্ষা ছিল, পুজো ছিল, মুখ্যমন্ত্রী গত 6 মাস প্রায় হেলিকপ্টারে ওড়েননি। যেদিনকে তার সভা হলো, সবার কথা ঘোষণা এবং সভা হবে, তার আগের দিন পর্যন্ত হেলিকপ্টার চললো ট্রায়াল রানে এবং পরের দিন হেলিকপ্টার যাওয়ার ঠিক আগেই তার ইন্স্যুরেন্স ফেল করলো। এটা ঠিক মনে হচ্ছে না। যাই হোক, পরে সরকার দেখবে, সরকারের বিষয় দেখা। কিন্তু ঘটনা হচ্ছে যে তিনি সড়ক পথে রওনা হয়ে গেছেন, ইতিমধ্যে তিনি রাস্তায় রয়েছেন এবং তিনি নির্ধারিত সময় থেকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। কিন্তু ঘটনা হচ্ছে তার সভাটা নির্ধারিত 3টের সময় রাখা হয়েছে, তার কারণ যেহেতু তার হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল এবং এতটা রাস্তা বনগাঁ কম রাস্তা নয় তুমি জানো, সুতরাং তিনি যাচ্ছেন, তিনি পৌঁছচ্ছেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর দেখেছি তিনি কথা দিয়ে কথা রাখেন এবং তার সভা যত ঝড় জল বিপর্যয় হোক না কেন তিনি পৌঁছবেনই। তার সভা এর আগেও নানাভাবে চেষ্টা করা হয়েছে, অনেককে এর আগে নির্বাচনও হয়েছে, যিনি কোনো হেলিকপ্টার খারাপ হয়েছে, কখনো প্লেন খারাপ হয়েছে, কখনো প্রবল ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পৌঁছে গেছেন তার নির্দিষ্ট লক্ষ্যে। সুতরাং এবারও তিনি পৌঁছবেন, কিন্তু একটু দেরি হবে এই যা। তবে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের ইন্স্যুরেন্স বিপর্যয় কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক এবং এটার কিন্তু একটা তদন্ত হওয়া দরকার বলে আমার মনে হয়। কপ্টারের বদলে সড়ক পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বনগাঁ যাচ্ছেন। চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ ত্রিকোণ পার্কে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর চাঁদপাড়া থেকে মিছিল শুরু হবে আর সেই মিছিল শেষ হবে ঠাকুরনগরে। আমার সঙ্গে আমার প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে, কথা বলবো অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবিটা একটু দেখতে চাইবো তোমার মাধ্যমে। বিরুদ্ধে আজকে এই লড়াই ময়দানে যারা আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী, দেখো তোমাকে জানিয়ে রাখি যে আজ এই এসআইআর এর প্রতিবাদে বনগাঁতে যে সভা করার কথা রয়েছে বনগাঁ ত্রিকোণ পার্কে, ঠিক দুপুর 1টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, কিন্তু হেলিকপ্টারের সমস্যা থাকার কারণে সেই কপ্টারে না এসে সড়ক পথে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যেতে পারে যে জনসভার যে সময়, সেই সময়সূচি কিন্তু পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যে এই সভা শুরু করা হয়েছে, কিন্তু বলা যেতে পারে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা দীর্ঘক্ষণ এখানে এসেছে, কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এবং এই মতুয়া গড়ে আজ যেহেতু আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এসআইআর নিয়ে কি বার্তা দেন। ইতিমধ্যেই মতুয়া মহাসংঘের প্রচুর ডাঙ্কা কাশি নিয়ে যারা মতুয়া আছেন তারা কিন্তু পৌঁছেছেন এই সভাস্থলে। তারাও শুনতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন, সেই বার্তার অপেক্ষায় রয়েছেন তারা। যদিও একটার পরিবর্তে এই সভা কিছুটা পরিবর্তন হয়েছে। প্রথমে সড়ক পথে এসে এই সভা করবেন, তারপরে এখান থেকে তিনি চাঁদপাড়াতে যাবেন। চাঁদপাড়ায় গিয়ে চাঁদপাড়া থেকে ঠাকুরনগরের অভিমুখে প্রায় 3 কিলোমিটার তিনি পদযাত্রা করবেন। সেখানেও এসআইআর এর
সম্পর্কে কি বলেন, কারণ মতুয়া গড়ে এই সর্বপ্রথম এসআইআর এর পরে আসছেন মুখ্যমন্ত্রী। মতুয়ারা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেহেতু বনগাঁ সীমান্তবর্তী এলাকা এবং এখানে মতুয়াদের বাস রয়েছে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আগমন এবং এসআইআর এর প্রতিবাদে যে প্রতিবাদ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রতিবাদ থেকে কি বলেন তাদের উদ্দেশ্যে সেই বার্তা নেওয়ার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যেরকম উৎসাহী হয়ে রয়েছেন এবং মতুয়ারাও উৎসাহী হয়ে রয়েছেন। আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের যে সভাস্থল অর্থাৎ যে জনসভা হওয়ার কথা রয়েছে সেই সভার কাজ শুরু হয়েছে। মঞ্চে বক্তব্য রাখছেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন জেলার যে সমস্ত নেতৃত্ব আছেন, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী এবং জেলার অন্যান্য নেতৃত্বরাও ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা, সেই সভা সময়সূচি পরিবর্তন করে যে 3টের সময় করা হয়েছে, সেদিকে কিন্তু কিছুটা বলা যেতে পারে যে এই সভার তাল কেটেছে বা এই সভা শুনবার জন্য যে অপেক্ষায় সাধারণ মানুষ ছিল তারা কিন্তু আরো অপেক্ষা করছেন এবং দীর্ঘক্ষণ এই অপেক্ষা করবার পরে সড়ক পথে যাচ্ছেন বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুপুর 3টে বনগাঁয় সভা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এখানকার মানুষের মধ্যে যে আশাটুকু মুখ্যমন্ত্রী বারবার বলে দিয়েছিলেন যে যাদের আধার কার্ড ভোটার কার্ড আছে একটি মানুষকেও এখান থেকে চলে যেতে হবে না, কাউকে বেনাগরিক করবার যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার করেছেন সেটা প্রতিহত আমরা করব। বাংলার মানুষ বাংলায় থাকবেন। অতএব বারবার তারা টিভি মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায় শুনেছেন, কিন্তু আজকে তারা নিজে তার কথা শুনবার জন্যে এখানে আসবেন। সেই কি বার্তা দেন, সেই বার্তা নিয়ে মানুষ আবার গ্রামে ফিরে যাবে। দুপুর 3টায় বনগাঁয় সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল রয়েছে। আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, একদিকে এসআইআর আবহে মিছিল করবেন তৃণমূল নেত্রী, সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যদি একটু প্রিভিয়াস দেখি, যে বনগাঁ লোকসভা হলো বিজেপির এবং মতুয়া অধ্যুষিত একাধিক বিধানসভাতেও ভালো ফল করেছে পদ্ম শিবির। সেই জায়গায় আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে কি বার্তা দিতে পারেন সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। কি বলতে পারেন আজ? দেখো, এসআইআর আবহের আগে মতুয়া ভোট ব্যাংক এবং এসআইআর হয়ে যাবার পর মতুয়ার ভোট ব্যাংক, এই দুটোর মধ্যে অনেকেই বলছেন এটা ফারাক তৈরি হতে পারে। এবং গত কয়েকদিন ধরে হচ্ছে ঠাকুরবাড়িতে যেভাবে ক্যাম্প, যেভাবে অনশন, অনেকে গিয়ে নাম লেখাচ্ছেন শিবিরে এবং তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে ওই ক্যাম্পে বা শিবিরে নাম লেখাবেন না, আপনারা ওখানে নাম লেখাবেন না। তার কারণ হচ্ছে যদি নাম লিখিয়ে দেন তাহলে আপনারা যে আগে থেকেই নাগরিক নন, না সেটা আপনারা নিজেরা ডিক্লারেশন দিয়ে আসছেন। এই ইস্যুকে তৃণমূল কংগ্রেস ধরতে চাইছে এবং সাম্প্রতিক সময়ে তৃণমূল এই এলাকাগুলিতে কি কাজ করেছে তার একাধিকবার নানা ধরনের বিবরণ তারা দিয়েছে। কিন্তু নির্বাচনী ফলের ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে সাম্প্রতিক সময়ের বিভিন্ন নির্বাচনগুলিতে, লোকসভা হোক বিধানসভা হোক, তাতে বিজেপির যে সংখ্যাধিক্য তা অনেকটাই এখানে বৃদ্ধি পেয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ক্ষেত্রে প্রথমত হচ্ছে গতকালকে তৃণমূল তাদের সাংগঠনিক বৈঠকের ক্ষেত্রে একদম 150 দিনের যে 150 দিনের যে লক্ষ্যমাত্রা তারা টেনে রেখেছে, সেই হিসাবে দেখতে গেলে আজকে 149 দিনে কার্যত বনগাঁর সভা এবং মিছিল থেকে প্রথম প্রচার তৃণমূল কংগ্রেস শুরু করে দিতে চলেছে, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হবে। সেখানে দাঁড়িয়ে দলের নেতাকর্মীদের ভূমিকা কি হবে সেটি একটি। দ্বিতীয়ত হচ্ছে যে নাগরিকত্ব ইস্যুতে বিজেপি যে বক্তব্য রাখছে আর তৃণমূল কি বক্তব্য রাখছে, তার যে ফারাকের যে জায়গা, সেই বিষয় নিয়েও তিনি এখানে বার্তা রাখতে চলেছেন। তবে শুধুমাত্র বনগাঁ কেন্দ্রিক তো নয়, মতুয়া ভোট ব্যাংকের একটা জায়গা, রানাঘাট থেকে অন্যদিকে কোচবিহার, দিনাজপুরের একটু জায়গা, জলপাইগুড়ির বেশ কতগুলি জায়গাতে, বিভিন্ন জায়গাতেই ভোট ব্যাংক নির্ভরশীল। ফলে সেই জায়গা থেকে আজকের এই সভা থেকে এই সমস্ত জায়গার ওপরই তিনি বার্তা রাখবেন এবং নাগরিকত্ব ইস্যুতে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি তিনি সেটা কার্যত এখান থেকে স্পষ্ট করবেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। নমস্কার। বেশ।